ভেরি গুড মর্নিং অল মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরা সরকারি চাকরি সম্বন্ধীয় দুটি চাকরির গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমটি হলো ত্রিপুরা টেট অ্যাসপিরেন্টদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে যাচ্ছ। এবং সেকেন্ড হলো বহুদিনের অপেক্ষিত স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট। বর্তমানে রেজাল্ট নিয়ে সাসপেন্স হয়ে আছে। আদৌ কী রেজাল্টটা কবে হবে, কেন সাসপেন্স হয়ে আছে, আমাদের কাছে কি খবর রয়েছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। আমি তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের বিশেষভাবে বলি, দেখো কর্মবার্তা অনলাইন আমরা সবসময় এটাই আমাদের প্রয়াস রয়েছে তোমাদের উপরে কিভাবে তোমাদেরকে সঠিক ইনফরমেশান দেব। বা বর্তমান সময়ে আমি খুবই দুঃখিত এবং আমার কাছে কী ইনফরমেশান রয়েছে, আমি কেনই দুঃখিত, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। চলো তোমরা ডিটেলস ভিডিওটা দেখতে থাকো। আর টেট অ্যাসপিরেন্ট তোমাদের জন্য তোমরা ধরে নিতে পারো একটি গুড নিউজ দিতে যাচ্ছি। চলো ডিটেলস তোমাদেরকে জানানোর আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, পিয়ন, এলডিসি, ড্রাইভার, কুক, টিপিএসসি কম্বাইন 3, ডেন্টাল কলেজ, আপকামিং জিআরবিটি2, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে টেকনিশিয়ান, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা তোমরা নোট করতে পারো 9612998930। কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, কারণ আমরা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি। চলো আমরা একটি একটি করে দুটো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম আমরা টেট অ্যাসপিরেন্টদেরকে একটু বলে দিই যে তোমরা টেট নোটিফিকেশান বের হওয়ার পর থেকে হিউজ পরিমাণে স্টুডেন্ট আমার কাছে হোয়াটসঅ্যাপ করেছো, ফোন করেছো, দাদা টেট 1 এবং টেট 2 নোটস আছে কি না। আমরা সকলকে আমরা এই রিপ্লাই দিচ্ছি যে না, আমাদের কাছে টেট 1 এবং টেট 2 নোটস বর্তমানে অ্যাভেলেবেল নেই। কেন নেই তোমরা এই বলছো, দাদা তৈরি করবে কি না, কবে নাগাদ পাবো। সকলকে আমরা বলে দিয়েছি কি না, আমাদের কাছে নেই, আমরা এখন তৈরি করছি না। কেন করছি না, আমাদের এটা আমরা মানি যে টেট 1 এবং টেট 2 শুধুমাত্র নোটের উপরে নির্ভর করে। টেট 1 টেট 2 বর্তমান সময়ে যে একটা কম্পিটিশন রয়েছে, হিউজ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, ভ্যাকেন্সি সামান্য, সুতরাং মুশকিল, আমাদের কাছে এটা মুশকিল লাগছে যে শুধুমাত্র নোটের উপরে বেস করে টেট 1 টেট 2 ক্লিয়ার করা যাবে। ঠিক আছে, তার সঙ্গে তোমাকে পাঠ্য বুক, এক্সট্রা সোর্স থেকে এক্সট্রা পড়াশোনা করতে হবে, নোট পড়তে হবে, সব কিছু অল ওভার করতে হবে, তাহলে তুমি টেটে ভালো রেজাল্ট করতে পারবে। আমরা বর্তমানে সেই পর্যায়ে সেই কন্ডিশানে নেই যে তোমাদেরকে টেটের নোট তো আমরা রেডি করে দিয়ে দেবো, কোয়ালিটি মেনটেন নোটস আমরা রেডি করে দিয়ে দেবো, বাট তারপর আমরা কনফিউজড যে ওই নোট পরেই যে তুমি টেট ক্লিয়ার করতে পারবে সে নিয়ে আমাদের একটু ডাউট রয়েছে, সে কারণে আমরা নোটস রেডি করে নিই। কেন আমরা দেখো, আমাদের সবসময় এটা প্রয়াস থাকে যে আমরা যে নোট রেডি করে দেবো যথেষ্ট আমরা কোয়ালিটি মেনটেন করে দেবো, এবং আমাদের কনফিডেন্স, আমরা প্রথমে নিজের উপরে বিশ্বাস এটা আমরা আনতে চাই যে এই নোটস পরে তুমি এই এক্সামটা ক্লিয়ার করতে পারবে, তখনই তোমাদেরকে আমরা নোট প্রোভাইড করি, যেমন অন্যান্য এক্সামের ক্ষেত্রে আমরা করছি। এতটুকু আমাদের বিশ্বাস যে অন্যান্য এক্সামে যে নোটস আমরা রেডি করছি ওইগুলো পরে তুমি সেই এক্সাম ক্লিয়ার করতে পারবে, এতটুকু আমরা কনফিডেন্স, সে কারণে আমরা নোটস দিচ্ছি। বাট টেটের উপর ওই কনফিডেন্সটা আমাদের মধ্যে এখন বর্তমানে নেই। কেন নেই, হিউজ কম্পিটিশান চলছে, শুধুমাত্র নোট পরে টেট ক্লিয়ার করাটা একটু আমাদের কাছে মুশকিল লাগছে, সে কারণে আমরা নোট রেডি করে নিই। তারপরে তোমরা রিকোয়েস্ট করছো দাদা কিছু একটা করেন বা ইউটিউবে ফ্রি ক্লাস চালান। দেখো অন্যান্য এক্সামের আমরা ক্লাস করাচ্ছি, বাকি কিছু নিয়ে আমিও খুব বিজি থাকি, সেই কারণে তোমাদের ক্লাস দিতে পারছি না। বাট তোমাদের জন্য একটি গুড নিউজ আমি অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি যে এখন থেকে, আজকে কী বার, আজকে থেকে দ্যাট মিন্স মঙ্গল, বৃহস্পতি, শনি, টুইসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে সন্ধ্যা 6টার সময়, কি সন্ধ্যা 6টার সময় তোমাদের জন্য স্পেশাল ম্যাথ ক্লাস আসছে ফর টেট 1 অ্যান্ড টেট 2 অ্যাসপিরেন্ট। স্পেশাল ম্যাথ ক্লাস আসছে এবং ক্লাসটি হবে টেট কোয়ালিফাইড অভিজ্ঞ শিক্ষক দ্বারা। ঠিক আছে, ক্লাসটা আমিও করাবো না, কেন আমার কাছে এত অ্যাভেলেবেল সময় নেই, বা অন্যান্য যে যা কিছু করছি সেগুলো করে আমি টাইম দিতে পারছি না, সেই কারণে একজন স্পেশাল টেট কোয়ালিফাইড
এক্সপিরিয়েন্স টিচার দ্বারা তোমাদের টেট 1 এবং টেট 2 ক্লাস চলবে আপ টু এক্সাম। কী বারে চলবে? মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 6টার সময়। অবশ্যই তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। সেই ক্লাসগুলোতে স্যারের সঙ্গে আমার ডিসকাস হয়েছে যে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো তোমাদের এসেছে সেই কোশ্চেনগুলোর উপরে প্রেফারেন্স দেওয়া হবে এবং কোন কোন টপিক তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেইগুলোর উপরে ফোকাস করা হবে এবং তোমরা যাতে ম্যাথের জন্য কোনো প্রবলেম না হয় টেট 1 এবং টেট 2 উপরে সেদিকে ফোকাস রাখা হবে, সেদিকে লক্ষ্য রাখা হবে। সুতরাং আমি এতটুকু বিশ্বাসী স্যার তোমাদের যেভাবে ক্লাসগুলো করাবে আশা করি টেট 1 এবং টেট 2 ম্যাথমেটিক্সে তোমরা আটকাবে না। অবশ্যই তোমরা এই সপ্তাহে 3টি ক্লাস অ্যাটেন্ড করবে। সোমবার শুক্র রেগুলার বেসিসে ক্লাস আসবে, তোমরা রেগুলার বেসিসে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এবং স্যারকে আমরা এটু বলে দিয়েছি প্রত্যেক দিন তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দেবে এবং সেই হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে সলভ করা হবে এবং তোমরা অবশ্যই হোমওয়ার্কের রেজাল্ট তোমরা কমেন্টস করে জানাবে। একদম হ্যাপি? তোমাদের ডিমান্ড অনুসারে আমরা অল সাবজেক্ট থেকে আমরা ক্লাস দিতে পারছি না, বাট তোমাদের সবচেয়ে মানে যেটা টাফেস্ট মনে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা আমরা ফিডব্যাক পেয়েছি ম্যাথমেটিক্স ক্লাস, সেটার উপরে ক্লাস আসছে। ঠিক আছে, তোমরা সকলে জানো তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কবে থেকে? 24/1/2025 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, যা 28/2/2025 পর্যন্ত চলবে এবং তোমাদের টেট 1-এর এক্সামের ডেট ছিল কি 20/4/2025, সেটাকে পোস্টপোন করে বর্তমানে ডেট দেওয়া হয়েছে, যেটা নোটিফিকেশনের মাধ্যমে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিয়েছি। তোমরা জানো যে ডেটটা বর্তমানে দেওয়া হয়েছে মে মাসের, ঠিক না, 4/5/2025 মানে মে মাসের 4 তারিখ ডেটটা দেওয়া হয়েছে টেট 1-এর ক্ষেত্রে এবং টেট 2-র যে ডেটটা ছিল 27/4/2025 এটা আনচেঞ্জ রয়েছে, এটা সেম রয়েছে, তোমরা সকলেই জেনে গেছো। সুতরাং এখন তোমাদের কাজ হলো কি প্রত্যেক দিন সপ্তাহে 3টা দিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আশা করি তোমরা ক্লাসগুলো থেকে কিছু শিখতে পারবে। এটাই তোমাদেরকে গুড নিউজ দেওয়ার ছিল এই ভিডিওর মাধ্যমে। হ্যাপি? অবশ্যই নতুন দর্শক দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে এটা জানিয়ে দেবে যে কর্মবার্তা অনলাইন টেটের জন্য স্পেশাল ম্যাথ ক্লাস শুরু করছে। ঠিক আছে, অন্যান্য সাবজেক্টের উপর আমরা দেখছি, যদি হয় তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেব। চলো নেক্সট যে আমাদের আপডেটটা, যদিও ওই ব্যাপারে আমারও বর্তমানে কথা বলতে আমারও একদম মানে কি বলবো সংশয় ফিল হচ্ছে, আমারও মানে কেমন ফিল হচ্ছে, তোমাদেরকে কি বলবো। দেখো তোমরা এতদিন ধরে অপেক্ষা করে আছো, মানে দফায় দফায় তোমরা 1 2 দিন 3 দিন 4 দিন শুনছো। আমরা অনেক ভিডিও বানিয়েছি, বাট আর ভিডিও বানাতে অ্যাকচুয়ালি মানে এই টপিকের উপর ভিডিও বানাতে ভালো লাগে না, বাট তোমরা অনবরত ফোন কল করছো, মেসেজ করছো। দেখো এই যে লিস্টটা বের হয়েছে এটা সম্বন্ধে সকলেই অবগত আছো, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। এই যে লিস্টটা, এটা কদমতলা কুর্তি মণ্ডলের একটা লিস্ট, যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেখান থেকে আমরা উঠিয়ে এনেছি। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ এই যে পিডিএফটা সেন্ড করেছো, দাদা এটার সত্যতা কী? এটা নাকি স্পেশাল এক্সিকিউটিভের যারা সিলেক্টেড হয়েছে তাদের নামের তালিকা। আমরা এটা দেখলাম, খোঁজখবর নিলাম, বাট খোঁজখবর নেওয়ার পরে আমরা দেখলাম যে না, এমন কোনো অফিসিয়ালি ত্রিপুরা সরকারের তরফ থেকে এখন পর্যন্ত টিল ডেট, এখন আমি ভিডিওটা বানাচ্ছি 7th, মনে রাখবে 7th জানুয়ারি, আজকে আমি এখন ভিডিওটা বানাচ্ছি মর্নিংয়ে, এখন পর্যন্ত কোনো আপডেট নেই যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কোনো সাব ডিভিশনে কোনো মণ্ডলে বের হয়েছে বলে। যাই কিছু তোমরা হাতে পেয়েছো টিল ডেট এখন পর্যন্ত পুরাটাই ফেক, ক্লিয়ার, পুরাটাই ফেক। ঠিক আছে, নেক্সট ফিউচারে কি হবে সেটা জানা নেই, হয়তোবা আজকের মধ্যে, কালকের মধ্যেও, পরশুর মধ্যেও তোমাদের রেজাল্ট অবশ্যই ডিক্লেয়ার হতে পারে। সেম লিস্ট থাকবে কি না অনেকের কোশ্চেন রয়েছে, এটা সম্বন্ধে আমি এখনও বলতে পারি না, কেন এখন পর্যন্ত কোনো ইনফরমেশান নেই যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আউট হয়েছে অল ত্রিপুরার মধ্যে, অল ত্রিপুরার কোনো একটা পার্টের মধ্যে, অল ওভার ত্রিপুরা নিয়ে আমি বলছি। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট টিল ডেট, টিল নাও এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশড হয়নি। তোমরা যারা সংশয়ে রয়েছ ওই মণ্ডলে রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, ওই মণ্ডলে রেজাল্ট পৌঁছে গেছে, টোটালি ফেক, ক্লিয়ার, টোটালি ফেক। এতটুকু তোমরা কনফার্ম এখন পর্যন্ত টিল ডেট, আমি 7th জানুয়ারি মর্নিংয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, এখন পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশড হয়নি। বাট ভিডিওটা বানানোর হয়তোবা 10 মিনিট 1 ঘন্টা পরেও পাবলিশড হতে পারে, বাট নাও হতে পারে। যদি রেজাল্টটা পাবলিশড 1-2 দিনের মধ্যে না হয়, এটার দিকে তোমরা ফোকাস রাখো। 10 জানুয়ারি থেকে বিধানসভার 6ষ্ঠ অধিবেশন শুরু হচ্ছে,
যেহেতু এটা সোশ্যাল মিডিয়া অল ত্রিপুরা ভাইরাল হয়ে গেছে, হাজারো পরিমাণে স্টুডেন্ট এটার দিকে তাকিয়ে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নিজের মুখে বলেছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট রেডি, কিছুদিনের মধ্যে, একদম সুন, কিছুদিনের মধ্যেই পাবলিশড হবে। সুতরাং এখন পর্যন্ত পাবলিশড হচ্ছে না। আদৌ এটা কি পর্যায়ে আছে, কেন পাবলিশড হচ্ছে না, এটা নিয়ে কিন্তু সাসপেন্স বজায় রয়েছে। এটা নিয়ে কেউ মানে আমি খোঁজখবর নিতে চেষ্টা করেছি, হায়ার অথরিটির থেকে আমি খোঁজখবর নিতে চেষ্টা করেছি, এটা সম্বন্ধে কেউ রাইট ইনফরমেশান বলছে না বা জানে না। সুতরাং আমরাও রাইট ইনফরমেশান তোমাদেরকে বলতে পারছি না। এতটুকু তোমাদেরকে বলছি অ্যাজ পার যে স্টেটমেন্ট আমাদের মাননীয় সিএম সাহেব যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের অনুসারে আমরা বলছি যে 2-1 দিনের মধ্যে রেজাল্টটা পাবলিশড হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি না হয় 10 তারিখ, 13 তারিখ এবং 15 তারিখ 3 দিন বিধানসভার অধিবেশন রয়েছে। অবশ্যই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে কথা উঠবে বিধানসভায়। বিরোধীরা যারা রয়েছে অবশ্যই এটা নিয়ে কথা উঠাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে এটা জানতে চাইবে যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে, পারফেক্ট ডেট বলার জন্য। এতটুকু আমরা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই উনি বলেছেন যে 2-1 দিনের মধ্যে দেবেন, বাট তিনি পারফেক্ট ডেট, রাইট একদম সঠিক শিডিউল ডেটটা উনি অবশ্যই জানাবেন সকলদের কাছে, বা রেজাল্ট পাবলিশ করে দেবেন। ঠিক আছে, এতটুকু তোমরা অপেক্ষা করতে পারো। যদি 10 তারিখের মধ্যে যদি রেজাল্ট পাবলিশ না হয়, তাহলে বিধানসভায় 10, 13 এবং 15 3 দিনের মধ্যে এটা নিয়ে কথা উঠতে পারে, চর্চা হতে পারে। তখন তোমরা একটি পারফেক্ট আইডিয়া বা ডেট পেয়ে যাবে। তবে আমরা আশাবাদী তোমাদের এতদিন অপেক্ষা করতে হবে না, এর আগে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। যখন রেজাল্ট পেয়ে যাবে সর্বপ্রথম আমরাই তোমাদেরকে রাইট ইনফরমেশান শেয়ার করব, তোমাদেরকে জানিয়ে দেবো। এতটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো। যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। কেন রাখবে? যখন আমরা তোমাদেরকে ইনফর্ম করব ভিডিওর মাধ্যমে, তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, সর্বপ্রথম তুমি তোমার রেজাল্টটাকে দেখতে পারবে। এতটুকু তোমাদেরকে আমি বলে দিই যে এই যে মণ্ডল থেকে, যে কুর্তি মণ্ডল থেকে যে লিস্টটা বের হয়েছে, এটা টোটালি ফেক এখন পর্যন্ত। ঠিক আছে, ফিউচারে এটা রাইট হবে কি না এটা আমার জানা নেই, বাট এখন পর্যন্ত এই লিস্টটা আমরা ফেক বলেই মানে তোমাদেরকে জানিয়ে দিই। ঠিক আছে, দেখো এতদিন অপেক্ষা করছো, তোমরা বলবে যে দাদা এতদিন ধরে অনেকে কমেন্টস করছো, আপনি তো ইনফরমেশান দিয়ে আসছেন, এখন কেন কিছু বলছে না। দেখো ইনফরমেশান নেই, তোমরা একটু বুঝতে চেষ্টা করো। ইনফরমেশান নেই, ইনফরমেশান সংগ্রহ করতে পারছি না। আমি অনেক জায়গা থেকে খোঁজখবর নিতে চেষ্টা করেছি, তোমরা জানো, খুদ আমি নিজেই অফিসে গিয়ে বা খোঁজখবর নিতে চেষ্টা করি। এমন ভিডিও তোমাদেরকে আমি অনেক শেয়ার করেছি যে আমি নিয়ে খোঁজখবর নিতে চেষ্টা করেছি। গতদিন মানডে ছিল, সানডেতে আমি কিছু বলিনি, সব কিছু বন্ধ ছিল। মানডেতে অনেক খোঁজখবর নিতে চেষ্টা করেছি, বাট এটা সম্বন্ধে সাসপেন্স, কেউ রাইট ইনফরমেশান বলতে পারছে না। সকলে এটাই বলছে যে হ্যাঁ 2-1 দিনের মধ্যে দেবে, অ্যাজ পার ডক্টর মানিক শাহ স্যারের স্টেটমেন্ট অনুসারে এটাই বলছে। তো এটা তো আমরাও জানি, তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়েছি, বা আমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো, মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট তোমরা শুনেছো। তাহলে এটা আমি নতুন তো এমন কিছু নেই তোমাদেরকে ইনফরমেশান দেবো বলে। তবে হ্যাঁ, তোমরা লাগাতার কমেন্টস করছো, সেই কারণে তোমাদেরকে এই লিস্টটা সম্বন্ধে অবগত করে দিয়েছি, এবং যদি এই 2-1 দিনের মধ্যে রেজাল্ট না হয় কী হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তবে ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো, ভগবানের উপর ভরসা রাখো, অবশ্যই তোমরা সফল হবে। এতদিন অপেক্ষা করছো, অপেক্ষার ফল তোমরা ভালো কিছু পেতে যাচ্ছ বা পাবে, এতটুকু বিশ্বাস রাখো। এবং আমরাও এতটুকু আশাবাদী যে তোমাদের সকলের আশা পুরা হোক। আমরা তোমাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে দেবো যখনই পাবলিশড হয়। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ।